রাজধানী তেহরান সহ একাধিক শহরে ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ভোররাতে ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি, কয়েকজন কমান্ডার ও দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসরায়েল বলেছে প্রয়োজন মতো এই ধরনের আরও হামলা করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে 5 দফা হামলা চালায় ইসরায়েল। ইরানের পরমাণু বিজ্ঞানী, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা ও নাতানজ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে মূলত এই সামরিক অভিযান। হামলা হয়েছে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও 25 বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি হামলায় নিহত হয়েছেন। তেহরানের উত্তর পূর্বাঞ্চলে 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় কিছু আবাসিক ভবনও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে এই হামলার জন্য ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে শতাধিক ড্রোন দিয়ে হামলাও চালায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে এই হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং ইরান যেন আমেরিকান ঘাঁটি বা স্থাপনায় আক্রমণ না করে। Iran's going to have to negotiate a little bit tougher, meaning they're going to have to give us some things that they're not willing to give us right now. ইসরায়েলের দাবি ইরানে হামলা তারা বাধ্য হয়ে করেছে। দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতদিন প্রয়োজন ততদিন ইরানে এ ধরনের হামলা চালাবে তারা। ইন্টারন্যাশনাল ডেস্ক, PTV নিউজ।